আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার, যার মেহেরবানিতে আমরা এই আঞ্জুমানে উপস্থিত হতে পেরেছি। তার দরবারে ছোট্ট একটি বাক্য দ্বারা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে শিক্ষাই ত্রুটি জাতির ধ্বংসের কারণ। এখন প্রশ্ন হলো, শিক্ষা আবার কিভাবে ধ্বংসের কারণ হতে পারে? এটাই বাস্তব। আজকের সমাজে শিক্ষার ব্যবস্থা এতটাই নিচু পর্যায়ে চলে গিয়েছে যা বলাই বাহুল্য। আমি বলছিলাম স্কুল কলেজের কথা। স্কুল কলেজে পড়া একজন বড় ডিগ্রিধারী ছাত্র, সে জানে না কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহর দাসত্ব করতে হয়, কিভাবে আল্লাহর গোলামি করতে হয়। তাহলে আপনিই বলুন, এই শিক্ষা তাকে ধ্বংস ব্যতীত আর কি বা দিতে পারে? যদি সে শিক্ষা গ্রহণ করে, দুনিয়াবী জীবনে তার কিছু কাজে আসবে, হয়তোবা এই শিক্ষা গ্রহণ করার মাধ্যমে সে দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, কিন্তু কাল কিয়ামতের মাঝে তাকে জাহান্নামে যেতে হবে যদি দ্বীনি শিক্ষা না গ্রহণ করে। এ মর্মে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাহার 114 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফকুল রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে আমাদেরকে আল্লাহর নিকট জ্ঞান চাইতে হবে। আল্লাহ কাউকে জ্ঞানী বানিয়েছেন, কাউকে জ্ঞানী বানাননি, কাউকে একটু বেশি জ্ঞান দিয়েছেন, কাউকে কম জ্ঞান দিয়েছেন। যাকে কম জ্ঞান দিয়েছেন তার উচিত আল্লাহর নিকট জ্ঞান চেয়ে নেওয়া। আমাদেরকে আল্লাহর নিকট জ্ঞান চেয়ে নিতে হবে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নর নারীর উপর দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে আমাদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা করতে হবে, কেননা আল্লাহ তাআলা আমাদের উপর এটা ফরজ করে দিয়েছেন। যদি আমরা এই দ্বীনি জ্ঞান শিক্ষা না করি, তাহলে কিয়ামতের দিন আমরা আমাদের পা উঠাতে পারবো না, এর জবাব না দেওয়া ব্যতীত। যদি আমরা এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমরা যদি আল্লাহর কিতাব পড়ি, যদি দ্বীনি জ্ঞান শিক্ষা করি, তাহলে আমরা সেই দিন জবাব দিতে পারবো এবং আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, নতুবা আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই মর্মে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলাকের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে আমাদেরকে সেই রবের নামে পড়তে হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কে আমাদেরকে সৃষ্টি করেছেন? সে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নামে আমাদেরকে পড়তে হবে। যখন আমার আল্লাহর দ্বীনের জ্ঞান আমার ভিতরে থাকবে, তখন আমি আল্লাহর ইবাদত করতে পারবো যথাযথভাবে। কিভাবে সালাত আদায় করতে হয় সেটা আমি বুঝতে পারবো, কিভাবে যাকাত প্রদান করতে হয়। যখন আমার ভিতর কোরআনের জ্ঞান থাকবে, তখন আমি এটা বুঝতে পারবো, নতুবা আমি এটা বুঝতে পারবো না। এমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় এরা কি সমান? যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে থাকে। অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না। যেমন রাত দিন সমান হতে পারে না, তেমনি যারা জ্ঞানী নয় তারা সমান হতে পারে না। যেমন চক্ষুষ্মান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি সমান হতে পারে না, তেমনি যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না। যেমন রৌদ্র এবং ছায়া সমান হতে পারে না, তেমনি যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না। যেমন আসমান জমিন কখনো সমান হতে পারে না, তেমনি যারা জ্ঞানী যারা মূর্খ তারা কখনো সমান হতে পারে না। আর যারা জ্ঞানী তারা আল্লাহর আদেশ মেনে চলে, তারাই উপদেশ গ্রহণ করে থাকে আল্লাহর। আল্লাহ তাদেরকে যে আদেশ করেছেন, যেভাবে তার ইবাদত করার আদেশ করেছেন, তারা সেইভাবে তার আল্লাহর ইবাদত করে। এর মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আন মুআবিয়াতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাই ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। কাজেই আমাদেরকে আল্লাহর নিকট দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও দ্বীনি জ্ঞান দান করেন। এই মর্মে একটি হাদিস হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। সংক্ষিপ্ত বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা করতে হবে, কেননা আল্লাহ তাআলা আমাদের উপর দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ করেছেন। বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।